টাইট প্যান্ট পরাওয়ালারা দাঁড়ায় খাড়ায় পেশাব করে কেন? বসাই সম্ভব না। বসা বসতে গেলে তলপেট চাপা পড়ে যায়, সে পেশাব বাইরেই না। পরে যেটুক কোনো মতে হয়েছে, বাকি যেটুক ছিল আটা দেওয়ার পরে ভর্তি তালে খায়। ওরে ঠাইছে টুইছে কলাম যে চল মসজিদে নামাজ পড়িয়েছি, কয় হুজুর না এই প্যান্টের বয়স 4 দিন চলে, এই প্যান্ট পরে মসজিদে গেলে অন্য মুসল্লিকে নামাজ হবে না, কারণ প্যান্টের জায়গা মতো পেশাবের গন্ধ, মুতির গন্ধ প্যান্টে। কয়েকদিন পর্যন্ত এক জায়গা পেশাব মাখতে মাখতে একবার শুকোয় একবার ভেজে, একবার শুকোয় একবার ভেজে, এই করতে করতে প্যান্টের নির্দিষ্ট জায়গায় একেবারে কুত্তো মারা গন্ধ হয়ে যায়। কথা কন না কেন? ওই প্যান্ট পরে মসজিদে যাওয়া যায় না। তাহলে যে পোশাক পরলে তোমার এত অপমানী আর যে পোশাক পরলে এত অশান্তি, ওইটা সুন্নতেরও খিলাফ, তাহলে তুমি কেন পরবা? যে ফাসেক দাড়ি চাচ্ছে, যে ফাসেক দাড়ি চাইছে বেলায় হলক করে, ফাসেক বেঈমান না, কাফের না। যদি বলে আরে দাড়ি না রাখলি কি হয়েছে, দাড়ি রাখা অত কি, কে কইছে দাড়ি রাখা সুন্নাত, বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। কাফের হওয়া পর্যন্ত শেষ না, এদিক তাকান। এই কাফের প্রত্যেকটা কথার ব্যাখ্যা না দিলি ওই কথা ভালো করে ভিতরে ঢোকে না। এই জন্যই বলি, আপনি সুন্নতকে ব্যঙ্গ করলেন, সুন্নত এই বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। তাতে কত দূর গেছে জানেন? আপনার বউটা আবার এই আকীদায় বিশ্বাসী না, আপনার বউ আবার সুন্নতকে মোহাব্বত করার পক্ষে, আর আপনি সুন্নতকে ব্যঙ্গ করার পক্ষে। সুন্নতকে ব্যঙ্গ করে দিয়েছেন, স্ত্রী সুন্নতের পক্ষে। দুইজনের ভিতরে তালাক হয়ে গেছে, কারণ আপনি কাফের হয়ে গেছেন আর বউটা মুসলমান, আর মুসলমান আর মোমে কাফেরের ভিতরে বিয়ে থাকে না, অনায়াসে তালাক হয়ে গেছে, মুখে তালাক বলা লাগবে না। এবার কি হয়েছে? তালাক হয়ে গেল। এখন আপনি তো সেই তালাকের সিদ্ধান্তের পর আমল করতেছেন না, স্ত্রী নিয়ে ঘর করতেছেন। বাকি জীবনে যতবার মিলন করবেন অতবার আপনার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে, ওই স্ত্রীর আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। এই স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গেছে। এ পর্যন্ত শেষ না, আপনি মারা যাবেন, আপনার কাফন পরানো যাবে না, আপনার মুসলমানের তরিকায় গোসল করানো যাবে না, মুসলমানের তরিকায় জানাজা পড়ানো যাবে না, আপনাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। আপনি নবী পাকের সাথে বেয়াদবি করেছেন, সুন্নতের সাথে বেয়াদবি করেছেন, আপনি কাফের হয়ে গেছেন। কাফের মুসলমানের কোনো নিয়ম নীতির পাওনাদার না, নিয়ম নীতির কোনো পাওনাদার না, তাকে মুসলমানের তরিকায় কবরস্থানে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য হুজুর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান রে ঠিক রাখবা, যা কও না কও, যা কও না কও, ঈমান রে ঠিক রাখবা। কোনো অবস্থাতেই শরীয়তের থেকে বিচ্যুত হয়ে যাবেন, বেঈমান হবেন, এমন কথা বলবেন না। আরে মানি নে তোর কুরআন ফুরান বলনে হলে একদল আছে না নাই? ও সব বাদ দাও। বেশি পর্দার কথা বললে কয় এই জামানায় অত পর্দা চলে, কই দিছে। তাহলে এ কথায় কি হয়েছে জানেন? আপনি বেঈমান হয়ে গেছেন। কেন বেঈমান হয়েছেন? তাহলে প্রমাণ করতেছেন আপনি যে এই জামানায় পর্দার আয়াতগুলো আল্লাহ তাআলা যুগ উপযোগী দেই নাই, এই আয়াতগুলো আল্লাহ তাআলা জুলুম করে আমাদের পর্দেছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করেছে আমাদের উপরে। এই আকীদা আপনার মধ্যে আসার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, শব্দ বাদ যাচ্ছে নাকি? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ, নামাজটা পড়বা পূর্ণ, রোজা রাখবা পূর্ণ, হজ করবা পূর্ণ, যাকাত দিবা পূর্ণ, বডি সাজাবা পরিপূর্ণ, সংসার সাজাবা পরিপূর্ণ, আরে ব্যবসা বাণিজ্য হবে পরিপূর্ণ ইসলামের উপরে। যাহা কিছু করবা উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ওই কথাটা বলতে যে একটু কম রয়ে গেছে, দিক তাকান। সুন্নাত আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের অলসতার কারণে, অথচ সুন্নতের পর আমল করা সহজ, সুন্নতের তরক করে বেসুন্নতের পর চলা কঠিন। বোঝেন নাই? আমরা এই যে সুন্নতি পোশাক পরছি ঢিলা ঢালা, যারা পরছেন বলেন তো উঠতে বসতে চলতে ফিরতে অশান্তি না শান্তি? শান্তি না? চেয়ারে দিলেও বসা যায় না, নিচে দিলেই বসা যায়। আর যারা ওই যে কাতলা মিশনে টাইট প্যান্ট পরি আসে, দাঁড়ায় খাতি দিলি সবচেয়ে ভালো, সর্বোচ্চ চেয়ার, ওরে যদি বলে যে নিচে দস্তারখানা বসে খাতি হবে, ওর মধ্যে কিয়ামত ঘটিয়ে যাবে। কোনো মতে ঠাইসে ঠুইসে বসলি খালি নিচের দিক খেয়াল আল্লাহ, তলা ফাটিয়ে না যায়, তলা ফাটিয়ে না যায়, রানে চাপ লাগে, হাঁটুর মধ্যে চাপ লাগে, কি যে অশান্তি। এরপরে বইছে আসন গাড়া দিয়ে টাইট প্যান্ট পরে
এরপরে লজ্জা শুরু হয়ে গেছে। আল্লাহ সতরের কোনো অংশ কেউ কোনো ভাই যে টের পায় নাকি? টাইট প্যান্ট পরলে শরীরের শরমের অঙ্গগুলো প্যান্টের উপর দিয়ে অনুমান করা যায়, এইগুলো একটা লজ্জা বোধ করতে থাকে। আল্লাহ রহমতে যে আড়াই হাত পায়জামার মাজা এস বুঝি যেভাবে বসতি কন, শুইতে কন, উঠতে বলেন, বসতে বলেন, সব আমাদের জন্য সহজ। ঠিক কি ঠিক না? পেশাব পায়খানা যাতে দেবেন, লো কমেন্ট হাই কমেন্ট কোনোটাই সমস্যা নাই। ঠিক না? যদি সুবিধা অসুবিধা বাইরে যায়, রাস্তাঘাটে কোনো জায়গাও যদি বেকায়দায় পড়ে যায়, তাহলে সেখানে জবজারকে সামনে করে নিয়ে বসে পেশাব করা যায়। কিন্তু টাইট প্যান্ট পরাওয়ালারা দাঁড়ায় খাড়ায় পেশাব করে কেন? বসাই সম্ভব না। বসা বসতে গেলে তলপেট চাপা পড়ে যায়, সে পেশাব বাইরেই নেই। পরে যেটুক কোনো মতে হয়েছে, বাকি যেটুক ছিল আটা দেওয়ার পরে ভর্তি তালে থাকে। ওরে ঠাইছে টুইছে কলাম যে চল মসজিদে নামাজ পড়িয়েছি, কয় হুজুর নাই, প্যান্টের বয়স 7 দিন চলে। এই প্যান্ট পরে মসজিদে গেলে অন্য মুসল্লিকে নামাজ হবে না, কারণ প্যান্টের জায়গা মতো পেশাবের গন্ধ, মুতির গন্ধ প্যান্টে। কয়দিন পর্যন্ত এক জায়গা পেশাব মাখতে মাখতে একবার শুকোয় একবার ভেজে, একবার শুকোয় একবার ভেজে, এই করতে করতে প্যান্টের নির্দিষ্ট জায়গায় একেবারে কুত্তো মারা গন্ধ হয়ে যায়। কথা কন না কেন? ওই প্যান্ট পরে মসজিদে যাওয়া যায় না। তাহলে যে পোশাক পরলে তোমার এত অপমানী আর যে পোশাক পরলে এত অশান্তি, ওইটা সুন্নতেরও খিলাফ, তাহলে তুমি কেন পরবা? কথা কন? দাড়ি রাখতে আরাম না কাটতে আরাম? বোঝেন নাই? দাড়ি কাটতে কষ্ট না রাখতে কষ্ট? আবার বলি, দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখাতে কোনো কষ্ট, রাখতে কষ্ট। রাখতে কষ্ট, কে যে রাখিয়ে দিচ্ছে, রাখা হয়ে গেছে, কোনো ব্যথা ট্যাথা নাই। ঠিক না? আর কত সুন্দর চাপ দিয়ে দেখেন স্পঞ্জ করে, ফোম। ঠিক না? কোনো জায়গা যদি ছোঁয়া দেন সেও খুশি হবে। কোন জায়গা দেবেন তা করছি না, দেখেন কি সুন্দর নরম না? আর দাড়ি কাটার পরে একদিন পরে একটুক একটুক আগা বেরোয়, ওই মুখ দিয়ে যে জায়গা ডলা দেবেন সিরিজ কাগজ দিয়ে ডলার মতো ঝুলি যাবে। এ তো বাহ্যিক অশান্তি। 2 নম্বর হলো, এদিক দেখান, কাটার সময় কি কষ্ট। বেলেট দিয়ে চাষে যত ভালো বেলেট হোক না কেন, ব্যথা করেই করে। যত ফোম দেন, যত পেস্ট লাগান, আর কি কয় যে সাবান টাবান লাগান, কোনো অবস্থাতেই ব্যথার থেকে মুক্ত হবেন না, ব্যথা করেই করে। আর যদি আপনি সেলুনে যে কৃপণ পাল্টি হন, পয়সা কম দেন, আপনারা যদি সেলুনেলা চিনে ফেলে যে পয়সা ঠিক মতো দেয় না, তাহলে আর আপনার কপালে নতুন বেলেট হবে না কোনোদিন। শাস্তিছে খরাত 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 শব্দ হচ্ছে, কি এরি ছাগল চলিস নাকি? কয় টাকা দেবো 5টা, আবার নতুন বেলেট। ও যে বেলেট ধরছে, 3-4 জনের দাড়ি শেভ করছে, 5-6 জনের বগল সাফ করে তারপরে ধরছে, ওরে সান্ডা শেষ। আর এই দাড়ি রেখে দিছি, দেখতেও ভালো। কথা বলেন না কেন? পুরুষের শোভা মুখে দাড়ি, নারীর শোভা মাথার লম্বা চুল। ঠিক কিনা? একদিন তার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত এক মহিলা, বিয়ে হয়েছে একজন জেনারেল শিক্ষিত লোকের সাথে, হয়েই থাকে, সমস্যা নাই, ভদ্রলোক, নামাজি, কিন্তু দাড়ি কাটে। এখন ওই মহিলা স্বামীরে বহুত করে বুঝায়, দেখো দাড়ি রাখলে ভালো হয়, দাড়ি রাখলে দেখতে ভালো লাগে, দাড়ির শোভাই আলাদা। কোনো অবস্থাতে মানতেই রাজি না। লাস্টে বউরে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, ফার্দার তুমি আমার দাড়ি নিয়ে নাক গালাবা না, যার যার অঙ্গ তার তার অধীনে। এ দাড়ি আমার ব্যাপার, আমি রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম, তুমি আর কখনো দাড়ি নিয়ে নাক গালাবা না। কইয়ে রাগারাগি করে অফিসে চলে গেছে। মহিলা ঠিক আছে, নাক গালালাম না। মহিলা করছে কি, মাথায় সাবান শ্যাম্পু নিয়ে নিজ হাতে রিজারেরটা কিনে নিয়ে আয়নার সামনে যাইয়ে সারা মাথার চুল চাইছিয়ে একেবারে নেড়া হইয়ে সরষের তেল মাহাইয়ে আর গুসাই ঠাউরির মতো বসে রয়েছে। বিকেল বেলা স্বামী বিচারা অফিসে আইসে দেয় যে বউ নাই, ঠাউর হয়ে গেছে। কি ব্যাপার তোমার চুল? কাজে আমার চুল নিয়ে নাক গালাবা না, তোমার দাড়ি নিয়ে আমার নাক গালাতে নিষেধ করছো, তুমি আমার চুল নিয়ে নাক গালাবা না, আমি ডেলি একবার চাষবো। তোর পায়ে ধরে আর কাটিস না, আমি কোনোদিন দাড়িতে খুব দেবো না। তোর কাছে মাপ চাই। পুরুষে দাড়ি কাটলে যত খারাপ দেখা যায়, মহিলারা মাথা চাইছে ফেলি চাইছে বেকাতে দেওয়া যায় না, যাতে বোর মতোই মনে হয় না। মাপটাও সে আর কোনোদিন দাড়ি কাটবো না। ঘরে যদি দিনদার স্ত্রী হয়, তার কৌশলে অনেক সময় স্বামীরাও দিনদার হতে বাধ্য হয়। তো দোস্ত, প্রত্যেকটা সুন্নতের পর আমল করতে মজা। সুন্নত আমল করতে পয়সা লাগে না, সুন্নতের তরক করতে পয়সা লাগে। দাড়ি কাটতে পয়সা লাগে, রাখতে পয়সা লাগে না।
বিরাজ করলে সুন্নতের খিলাফ হয়, বিরাজ সুন্নতের খিলাফ। আর মেসাক করা সুন্নত। মেসাক কিনতে পয়সা লাগে নাকি? কিনলি আপনি কিনলেন, ওই যে জাইতুন মাইতুন কিনলেন, কিন্তু নইলে আপনি যে কোনো একটা গাছের ডাল, বিশেষ করে নিম গাছ এর একটা ডাল, সলা গাছ আছে এর একটা ডাল কাটবেন, কোনো পয়সা লাগবে না, 3 বার ডলা দেবেন, ডাইন পাশে বাম দিক নিয়ে যাবেন। আল্লাহর রহমত, নবী পাক বলেন তোমার আমল নামায় 100 শহীদের সব দিয়ে দেওয়া হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে সুন্নাতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নত মিটে যাচ্ছে 2টা কারণ। আমাদের সুন্নত মিটে যাচ্ছে 2টা কারণে। একটা হলো মুসলমানদের নিজস্ব অলসতা, আর একটা হলো অমুসলমানদের ষড়যন্ত্র। এমন ভাবে ষড়যন্ত্রের জাল পাচ্ছে, সুন্নত ভিতরে থাকার কায়দাই নাই। আমরা টুপি পরি, এটা সুন্নাত, টুপি পরি সুন্নাত। এখন উন্ডা বিজ্ঞানীরা গবেষণা করে কইছে, হ্যাঁ মুসলমানদের নবী মুহাম্মদ বহুত বড় বিজ্ঞানী, সে বড় স্বাস্থ্যবিদ, যার কারণে দেখো ওরা টুপি ব্যবহার করে। দেখেন যত মেডিকেল কলেজ আছে, হাসপাতাল আছে, যত হাসপাতাল ক্লিনিক আছে, সব জায়গার ডাক্তাররা নার্সরা মাথায় ক্যাপ পরে, পরে কি পরে না? এটা স্বাস্থ্যসম্মত, কারণ চুলের গুঁড়া দিয়ে জার্ম জীবাণু ঢোকে, এর থেকে বাঁচার জন্য ক্যাপ পরে। তাই মুসলমানরাও টুপি পরে। আমাদের এই টুপির প্রশংসাটা করে দিয়ে এবার আমাদের পিছনে ষড়যন্ত্র ঢুকাইছে। কি ষড়যন্ত্র কন্ত? হয় যে বাবা তোমাদের টুপি বড় স্বাস্থ্যসম্মত, তবে তোমাদের এই টুপিতে বারেন্দা না থাকার কারণে সূর্যের তাপ লাগে, খরা লাগে, চোখের ক্ষতি হয়, তোমরা একটা বারেন্দা লাগাই নাও, টুপিতে একটা বারেন্দা লাগাও, তাহলে ছায়া পড়বে, চোখের ক্ষতি হবে না। এই কথা না বুঝবে কে কন্ত? এত ফার্স্ট ক্লাস সুবুদ্ধি, কিভাবে আপনি এই বুদ্ধি আবিষ্কার করেন? তা বারেন্দা লাগাতে তো খুঁটি লাগানো লাগে, তো টুপিতে খুঁটি দেবো কি রে? খুঁটি লাগানো লাগবে না, মোটা বকরুম দিয়ে এভাবে বানালি বেড়া, তাতেই হয়ে যাবে, বারান্দা হয়ে যাবে, চোখে খরা লাগবে না। কি সুন্দর জনদরদি, কি সুন্দর মোহাব্বতের সাথে বুঝাইতেছে টুপিতে বারান্দা লাগানো। এর ভিতরে আমরা কোনো ষড়যন্ত্র বুঝতেছি না, আমরা বুঝতেছি ওরা তো আমাদের পক্ষের লোক, কিন্তু ষড়যন্ত্র কি? টুপিতে যদি বারান্দা লাগাই দিতে পারি, বারান্দাওয়ালা টুপিতে সিজদা দেওয়া যায় না, নামাজ পড়া যাবে না। টুপির সামনে যদি বারান্দা লাগাই দেয়, এই বারান্দাওয়ালা টুপিতে সিজদা দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না। আমাদের সে কথাটা বুঝতে দেয় নাই, আমাদের চোখ সামলানো জোরে বারান্দা লাগাই দিয়েছে। এইটা হলো তাদের অপষড়যন্ত্র। সুন্দর করে বুঝাই দেয় আল্লাহ কালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই সবগুলো শয়তান, শয়তানের পদঙ্কর অনুসরণ করিস না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করো। সুন্নতের মধ্যে হিদায়াত আছে, সুন্নত তরকের মধ্যে হিদায়াত নাই। ঠিক কি ঠিক না? আমাদেরকে পকেটে থেকে মেসক সরানোর জন্য কি সুন্দর বুদ্ধি, কয় যে এই বিরাজ বানাই দিচ্ছি, বিরাজ দেওয়ার পেস্ট পাউডার দিয়ে দাঁত মাজলি মুখের ভিতরে ফেনা ফেনা হয়, এভাবে ঠান্ডা হয়ে যায়, ওর মধ্যে পেপারমেন্ট আছে, দাঁতের উপকার হয়। ক্লোজ আপ কইয়া একজাক ডানা কাটা পরি সুন্দরী মহিলা দিয়া টেলিভিশনের ভিতরে অ্যাড দিয়েছে, সারা দুনিয়ার মহিলা পুরুষ সব আত্মহারা হয়ে গেছে। আরে বাবা কি সুন্দর ভকভকে চকচকে দাঁত। এই বিরাজ আর পেস্ট পাউডার কিনতে যাইয়া মুসলমানের পকেটের থেকে মেসক বিতাড়িত হয়ে গেছে, মুসলমানের পকেটের থেকে বিতাড়িত হয়ে গেছে। সুন্দর করে বুঝাই দিছে, বাবা তোমাকে নবী এই যে দস্তারখান বিছে খানা খাতি কয়, দস্তারখান বিছেও ঠিক আছে, কিন্তু নিচে বসে খানা খালি পেট চাপিয়ে থাকে, পেট ভরে খাওয়া যায় না। এই জন্য টেবিলের পর বুক টান টানের খাওয়া, একেবারে কলসের গলা পর্যন্ত গাদায় ভর্তি পারবা। কি সুন্দর সুবুদ্ধি দিয়ে দিছে। এই সুবুদ্ধিতে কি হয়েছে? আল্লাহু আকবার, নবী পাকের সুন্নত থেকে সরিয়ে আসার জন্য আমাদের এই কুটবুদ্ধি দিয়ে দিয়েছে। এখন মুসলমানের ঘরে ঘরে টেবিল, আর টেবিলে বসে খানা খাইলে খাওয়া হবে, সুন্নত হবে না। দস্তারখানে বসে খানা খাইলে খাওয়া হবে, সুন্নত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? খাওয়া হবে, সুন্নত হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে।